সফলতার প্রথম ধাপ হলো ব্যর্থতা। আমরা অনেক কল্পনা করি, অনেক আশা করি, অনেক প্রত্যাশা করি যে সফল হব জীবনে, তাই না? দুনিয়াতে এসেছি সফল হওয়ার জন্য, এটা সত্য, এটা বাস্তব। কিন্তু সফল হওয়ার ধাপ আছে, সফল হওয়ার জন্য করণীয় আছে, তাই না? সফল হওয়ার প্রথম ধাপ হলো ব্যর্থতা। আমরা যখন প্রথমে ব্যর্থ হই না, আমরা যখন কোনো কাজে, যে কোনো কাজে প্রথমে ব্যর্থ হই না, তখন নিজেকে যেন তিরস্কার করতে মনে হয়, তাই না? যে আমি ব্যর্থ হলাম কেন, কেন আমার দ্বারা এই কাজ তো হবে না মনে হয়। কিন্তু ভাই, আপনি যে ব্যর্থ হয়েছেন, এই ব্যর্থতাই আপনার সাফল্যের দিকে নিয়ে যাবে। সফলতার যে সিঁড়িগুলো, সফলতার ছাদে পৌঁছাতে হলে যে সিঁড়িগুলো আপনাকে পাড়ি দিতে হবে, সেই সিঁড়িগুলোর প্রথম ধাপ হলো ব্যর্থতা। যার জীবনে ব্যর্থতা নেই, তার জীবনে সফলতা নেই। আর বিশেষ করে একজন পুরুষের জীবনে সফলতার প্রথম প্রথম ধাপ, একজন পুরুষের জীবনে সফলতার পিছনে প্রথম হাত একজন মহিলা, অর্থাৎ তার স্ত্রী। আমি ছোট মানুষ, আমি তারপরও আপনাদেরকে বলতে চাই যে আমরা মনে করি যে নিচের পায়ে দাঁড়াবো, ইনকাম করব, প্রতিষ্ঠিত হব, সফল হব, তারপর বিবাহ করব, তাই না? কিন্তু দেখুন, আল্লাহ রাসূল বলে গিয়েছেন, আগে তুমি বিবাহ করো, কারণ তোমার সফলতার পিছনে সবচাইতে বড় ভূমিকা পালন করবে তোমার স্ত্রী। আমেজিং ব্যাপার। আমরা সফল হতে চাই, কিন্তু সফলতার কোয়ালিটি বুঝি না। আমরা সফল হতে চাই, কিন্তু সফলতার ধাপ চিনি না। আমরা সফল হতে চাই, কিন্তু ব্যর্থতাকে স্বীকার করি না, তাই না? সফল হতে হলে আগে ব্যর্থতাকে স্বীকার করতে হবে এবং মেনে নিতে হবে। সফল হতে হলে আগে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, রাসূলের আদর্শ মানতে হবে, তারপরে সফল হতে পারব। এটাই বাস্তব, এটাই চিরন্তন সত্য। সফল হতে হলে একজন স্ত্রীর বড় ভূমিকা লাগবে, এটাও সত্য। তাছাড়া যারা সফল হয়, তাদের পিছনে আল্লাহর আলাদা একটা রহমত থাকে, এটা সত্য। যারা বিয়ের আগে সফল হয়, কিন্তু অধিকাংশ দিকেই দেখা যায় সফল হতে হলে আগে বিবাহ করে। এখন আপনারা আমাকে বলবেন, যে তুমি তো বিয়ে করনি, তাই না? আমি অনেক কষ্টে, অনেক দুঃখে, আমি এখনো বলতে যে আমার চোখে পানি চলে আসছে, আমার কলিজা ফাটা আর্তচিৎকার আমি কাউকে বলতে পারি না, আমি কাউকে বলতে পারি না। দেখুন, আমি কিভাবে বোঝাই, আমিও একজন ব্যর্থ মানুষ। আপনি নিজেকে ব্যর্থ বলে গালি দিচ্ছেন, আমার দিকে তাকান, আমিও একজন ব্যর্থ মানুষ। আমি সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারিনি। আমি পড়ালেখা করছি, আমি নামাজ পড়াই, কিন্তু আমিও একজন ব্যর্থ মানুষ। আমি আমার বাবা মাকে বোঝাতে সক্ষম হইনি। এটাও বোঝাতে সক্ষম হইনি যে সফলতার ধাপের ভিতরে কি কি আছে। সফলতার প্রথম ধাপ ব্যর্থতা। সফলতার প্রথম ধাপ হলো আল্লাহর রাজি খুশি, আল্লাহর কাছে চাওয়া। দ্বিতীয় ধাপ হলো ব্যর্থতা। তৃতীয় ধাপ হলো নারীর অবদান। এই ধাপগুলো আমিও বোঝাতে ব্যর্থ হয়েছি, কিন্তু আমি নিরাশ হইনি। আমি এটা মনে রেখেছি যে সফলতার ধাপ যেহেতু ব্যর্থতা, সেহেতু আমিও সফল হব ইনশাআল্লাহ।
আমি আল্লাহ তাআলার উপরে সম্পূর্ণ মানুষের জীবনে যতটুকু ভরসা থাকা দরকার ততটুকু ভরসা আমি আল্লাহর উপরে করে রেখেছি, যে আমার আল্লাহ আমাকে সাহায্য করবে, আমার আল্লাহর রহমতে আমার আল্লাহর উপর ভরসা করলে আমি সফল হব ইনশাআল্লাহ। আমার আল্লাহ আমাকে সফলতা দান করবে। কাজে আমি আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য বলছি, প্রথমে ব্যর্থ হলে ভেঙে পড়বেন না, ভেঙে পড়া যাবে না, কারণ ব্যর্থতাই সফলতার ধাপ। আপনি যখন দেখবেন যে আপনি ব্যর্থ হচ্ছেন, তখন আপনি মনে করবেন আপনি সফলতার দ্বিতীয় ধাপে উঠেছেন, এবং তার আগে আপনার আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। এবং আপনি এটা মনে রাখবেন, আল্লাহর সাহায্য যখন চাইবেন, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে পরীক্ষা করবে। একটা জিনিস দেখেন, যখন কোনো কাফের বান্দা আল্লাহর কাছে চায়, তখন ফেরেশতারা বলে, আল্লাহ এই ইহুদি বা এই কাফের তোমার কাছে চাচ্ছে। আল্লাহ বলে, দিয়ে দাও, দ্রুত দিয়ে দাও, বসিয়ে রেখে লাভ নেই, ওর চাওটা আমার কাছে ভালো লাগে না। কিন্তু যখন কোনো মুমিন বান্দা, আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর কাছে চায়, রব্বুল আলামিন আমাকে এটা দাও, আমাকে ওইটা দাও, আমার এটা দরকার, তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে যে আল্লাহ তোমার মুমিন বান্দা চাচ্ছে, দিয়ে দেব? আল্লাহ বলে, না না, এখনই দিও না। আমার মুমিন বান্দার চাওয়ার ভিতরে একটা মজা আছে, আমার মুমিন বান্দার চাওয়ার ভিতরে একটা স্বাদ আছে, একটা সুঘ্রাণ আছে আমার মুমিন বান্দার চাওয়ার ভিতরে। তোমরা থামো, আমার মুমিন বান্দাকে চাইতে দাও, আমার মুমিন বান্দাকে পেরেশান হতে দাও, আমার মুমিন বান্দাকে অস্থির হতে দাও। আমার মুমিন বান্দা যখন অস্থির হবে, যখন পেরেশান হবে, চাইতে চাইতে যখন বেশি করে চাবে, আমি আরও খুশি হব, এবং তার সময় হলে আমি ঠিকই তাকে তার চাওয়ার জিনিসটা ঠিকই দেব। কিন্তু আমি তাকে ধৈর্য ধরতে দাও, মুমিনরা ধৈর্যশীল হয়, তাকে ধৈর্য ধরতে দাও। আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি হয়েই দেরি করে। আমরা চাই আল্লাহর কাছে, আল্লাহ এটা দাও, এটা দাও। আল্লাহ তাআলা আমাদের কাছে আমাদেরকে সহজে দেন না। আল্লাহ তাআলা আমাদের কাছে, আমাদের উপরে খুশি হয়েই দেন না, সহজে দেরি করেন। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা যে বান্দাকে যত বেশি ভালোবাসে, সেই বান্দাকে তত বেশি দেরি করে খাজানা দিতে বা চাওয়া জিনিসটা দিতে। কাজে নিরাশ হয়ে যাবে না। আইয়ুব আলাইহিস সালাম, তার ঘটনা তো আপনারা জানেন, কত কষ্ট এনে তিনি করেছেন, তাই না? সেই তুলনায় আমরা কিন্তু ধৈর্য, সেই তুলনায় আমাদের কিছুই নাই। কাজেই আমাদের নিরাশ হতে হবে না। মহান আল্লাহ তাআলা আমাদের সব সময় কাছে আছেন। আমি আমার নিজের যতটুকু আপন, তার চাইতেও আপন আমার আল্লাহ। তার মানে আমি আমার মন থেকে আল্লাহর কাছে যা চাচ্ছি, সেটা আমি না জানলেও, আমি না বুঝতে পারলেও আমার আল্লাহ বুঝতে পারছে। কাজে নিরাশ না হয়ে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। অবশ্যই আল্লাহ তাআলা রহমানুর রহিম দেবেন। কাজে আসুন আমরা ধৈর্যশীল হই, খাঁটি মুমিন হই এবং ধৈর্যশীলের পরিচয় দিই। নিরাশ না হই, সফলতার ধাপে ব্যর্থতা পেয়ে নিরাশ না হয়ে, পিছু হটে না যেয়ে ধৈর্য ধারণ করে, ব্যর্থতাকে গ্রহণ করে, কবুল করে সফলতার পথে এগোতে থাকি এবং সফলতা আল্লাহর কাছে চেয়ে নিই এবং আল্লাহর কাছে চেয়ে সফলতা দোয়া করে আমরা এগিয়ে যাই। আল্লাহ হাফেজ।